পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে শুরু থেকেই একের পর এক চমক অপেক্ষা করছে। একদিকে নতুন কনের সাজে নন্দিনীকে দেখে বলারামের চোখ যেন তার উপর থেকেই সরতে চাইবে না, অন্যদিকে সেই মুহূর্তেই বলারামকে অপমান করতে এগিয়ে আসবে প্রার্থনা। কিন্তু প্রার্থনার সেই অপমান একেবারেই চুপচাপ সহ্য করবে না তটিনী। নিজের স্বামীকে অপমান হতে দেখে এবার প্রার্থনাকেই কড়া জবাব দেবে তটিনী। শুধু তাই নয়, নন্দিনীর বিয়ের আনন্দের আড়ালে যে বড়সড় ষড়যন্ত্র চলছে তারও একের পর এক সূত্র সামনে আসতে শুরু করবে। গৌরবের বাবা কর্ণ চ্যাটার্জি এবং গোডাউনে হওয়া রেডের রহস্য যেন ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠবে। আর এর মধ্যেই বলারামের মনের ভিতরে জমে থাকা ভালোবাসার কষ্ট কে এবার শিবপ্রসাদের সামনে প্রকাশ পেয়ে যাবে। শেষ পর্যন্ত বলারাম কি নন্দিনীকে নিজের মনের কথা বলতে পারবে, নাকি নন্দিনীর বিয়ে হয়ে যাওয়ার পর সবকিছু চিরদিনের জন্য শেষ হয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আজকের পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। গল্পের শুরুতেই দেখা যাবে গৌরবের বিয়েকে কেন্দ্র করে বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু সেই আনন্দের মাঝেও গৌরবের বাবা শিবপ্রসাদকে অপমান করতে শুরু করে বাড়ির কয়েকজন। গৌরবের বাবা যখন তাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে এসো এসো বাবা, তুমি তো রাজকন্যার সঙ্গে পুরো রাজত্বটাই পেয়ে গেছো, তখন গৌরবও বাবার কথার সঙ্গে সুর মিলিয়ে বলতে থাকে, হ্যাঁ ঠিকই বলেছ বাবা, ইনি তো রাজকন্যার সঙ্গে রাজত্বও পেয়ে গেছেন। কথার আড়ালে যে কতটা অপমান লুকিয়ে রয়েছে সেটা শিবপ্রসাদ খুব ভালোভাবেই বুঝতে পারে। তবে পরিস্থিতি বিবেচনা করে সে আপাতত সবকিছু চুপচাপ সহ্য করার সিদ্ধান্ত নেয়। তখন গৌরবের বোন প্রতিবাদ করে বলে ওঠে, বাড়ির অতিথিকে এভাবে অপমান করা হচ্ছে কেন? কিন্তু গৌরব তখনও নিজের কথাকে অপমান বলে মানতে রাজি নয়। তার দাবি সে নাকি শুধু সত্য কথাটাই বলেছে। এরপর গৌরব শিবপ্রসাদকে বসতে বলে এবং চা, মিষ্টি বা কফি খেতে বলে নিজে ফ্রেশ হতে চলে যায়। তখন শিবপ্রসাদ স্পষ্ট করে জানিয়ে দেয় কনে পক্ষ থেকে এসেছে বলেই সে এতক্ষণ মাথা নিচু করে সব কথা মেনে নিয়েছে, কিন্তু তারও একটা সীমা রয়েছে। বেশি বাড়াবাড়ি করা হলে সে আর চুপ করে থাকবে না, তখন সে মাথা উঁচু করে চোখে চোখ রেখে জবাব দেবে। শিবপ্রসাদের এই কথায় বোঝা যায় অপমান সহ্য করলেও তার আত্মসম্মান এখনও অটুট রয়েছে। এরপরই গল্পে আসে আরও বড় একটি রহস্য। গৌরবের বাবা যখন বাইরে দাঁড়িয়ে থাকে ঠিক সেই সময় কর্ণ চ্যাটার্জি তাকে ফোন করে। শিবপ্রসাদ ঘটনাটি বুঝতে পেরে যায় এবং কিছুটা দূরে দাঁড়িয়ে কথোপকথন শুনতে শুরু করে। ফোনের ওপারে কর্ণ চ্যাটার্জি জানায় গোডাউন ও ফ্যাক্টরিতে রেড হয়েছে, কিন্তু কে এই রেড করিয়েছে সেটা এখনও তারা জানতে পারেনি। এই কথা শুনে গৌরবের বাবা ভয় পেয়ে যায় এবং কর্ণকে অনুরোধ করে কোনোভাবেই যেন তার নাম প্রকাশে না আসে, কারণ সমাজে তার একটা সম্মান রয়েছে এবং সে কোনোভাবেই চায় না তার নাম এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ুক। কিন্তু কর্ণ চ্যাটার্জি তাকে বুঝিয়ে দেয় এত সহজে নিজের নাম আড়াল করা সম্ভব নয়, কারণ সে যেমন টাকা পাচ্ছে তেমনি এই কাজের সঙ্গে তার নামও জড়িয়ে আছে। শুধু তাই নয়, কর্ণ আরও একটি ভয়ঙ্কর তথ্য জানায়। অফিস থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ফাইল চুরি হয়ে গেছে। কে সেই ফাইল চুরি করেছে তা তারা এখনও জানে না। আর যে ব্যক্তি গৌরবকে নিয়ে আসতে গিয়েছিল সেই মানুষটি মোটেও সাধারণ কেউ নয়, সে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম। তাই তার সঙ্গে খুব সাবধানে চলতে হবে, কারণ পরশুরাম একবার কোনো বিষয়ে রুখে দাঁড়ালে পুরো পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে যেতে পারে। আর পরশুরামকে যে সবচেয়ে বেশি সাহায্য করছে সে হলো তার স্ত্রী তটিনী গাঙ্গুলি। কর্ণের কথায় পরিষ্কার হয়ে যায় পরশুরাম ও তটিনীকে ঘিরে তাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক রয়েছে। এরপর কর্ণ গৌরবের বাবাকে আরও একটি নির্দেশ দেয়। বিয়ের পর নন্দিনীকে দিয়েও কিছু কাজ করিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। গৌরবের বাবা তখন জানিয়ে দেয় কর্ণ যেমন বলবে সে তেমনটাই করবে। কিন্তু তারা জানে না এই পুরো কথোপকথন শিবপ্রসাদের কানে পৌঁছে গেছে, অর্থাৎ বাড়ির বিয়ের আনন্দের আড়ালে যে বড়সড় ষড়যন্ত্র চলছে তার একটা গুরুত্বপূর্ণ সূত্র ইতিমধ্যেই শিবপ্রসাদের হাতে চলে এসেছে। এরপর গৌরব এসে বাবাকে জিজ্ঞেস করে কথা বলা শেষ হয়েছে কিনা। বাবা কোনোভাবে বিষয়টি সামলে নেয়। এদিকে গৌরবের কাকিমা মজা করে বলতে থাকে গৌরব যেন তার মাকে বলে যে সে নাকি দাসী আনতে যাচ্ছে। তখন গৌরব মজার ছলে বলে দাসী নয়, সে তার জন্য স্ত্রী আনতে যাচ্ছে। বাড়ির পরিবেশে তখন হাসি ঠাট্টা থাকলেও দর্শক বুঝতে পারে এই বিয়ের পিছনে আরও অনেক হিসাব নিকাশ চলছে। এরপর কর্ণ চ্যাটার্জির সামনে সরাসরি হাজির হয় শিবপ্রসাদ। সে বুঝিয়ে দেয় কর্ণ গৌরবের বাবাকে ফোন করেছিল, এই বিষয়টি তার চোখ এড়ায়নি।
কর্ণ অবাক হয়ে জানতে চায় শিবপ্রসাদ কিভাবে সেটা জানল। তখন শিবপ্রসাদ স্পষ্ট করে জানিয়ে দেয় তার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। কর্ণ যাই করার চেষ্টা করুক না কেন শিবপ্রসাদ সবকিছু ধরে ফেলতে পারবে। কিন্তু ঠিক তখনই সৌরভ ও বিজিত সেখানে চলে আসে। তারা শিবপ্রসাদকে কটাক্ষ করে বলতে থাকে সিইও পদ পাওয়ার পর নাকি তার কথার দেমাক অনেক বেড়ে গেছে, এমনকি তাকে ময়ূরের সঙ্গে তুলনা করেও অপমান করা হয়। শিবপ্রসাদও তাদের মুখ সামলে কথা বলতে বলে, কিন্তু সৌরভও পিছিয়ে যাওয়ার মানুষ নয়। সে জানিয়ে দেয় তাদের বিরুদ্ধে থাকা অনেক কেসই নাকি ধামাচাপা পড়ে গেছে, তাই এখন ভয়ের কিছু নেই। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। একে একে বাড়ির সবাই গৌরবকে বরণ করতে থাকে। সেই সময় আয়ুষী বিজিতের কাছে এসে তাকে আলাদা করে ডেকে নেয়। প্রথমে মনে হয় হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু পরে দেখা যায় আয়ুষী আসলে নিজের নেকলেসটি পরতে পারছে না, তাই বিজিতকে সেটি পরিয়ে দিতে বলে। বিজিতও তাকে নেকলেস পরিয়ে দেয়। এই দৃশ্য দেখে কর্ণ মনে মনে অবাক হয়ে যায়, কারণ কিছুদিন আগেও আয়ুষী বিজিতের কথা শুনতেই পারত না, আর এখন তার প্রতি এতটা আধিক্যতা কেন সেটাই তার কাছে রহস্য হয়ে দাঁড়ায়। অন্যদিকে নন্দিনী তখন নতুন কনের সাজে ঘরে বসে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে। বিয়েটা করে সে সত্যিই সুখী হতে পারবে কিনা, গৌরব তাকে ভালোবাসবে কিনা, এই প্রশ্নগুলো তার মনে একের পর এক ঘুরতে থাকে। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করে বলারাম। সে নন্দিনীকে জানায় বর চলে এসেছে, কিন্তু শুধু এই খবর দেওয়ার জন্যই কি বলারাম সেখানে এসেছিল? নন্দিনীর সঙ্গে তার কথাবার্তা শুনলে বোঝা যায় আসল কারণটা একেবারেই অন্য। নন্দিনী যখন জানতে চায় শুধু এই কথাটি বলার জন্যই কি বলারাম এসেছে, তখন বলারাম নন্দিনীর সাজের প্রশংসা করে। সে বলে আজ তাকে এত সুন্দর লাগছে যে তার বরের চোখও হয়তো নন্দিনীর দিক থেকে ফিরবে না। বলারামের কথায় নন্দিনী অস্বস্তিতে পড়ে যায়। এরপর বলারাম আরও ইঙ্গিতপূর্ণভাবে বলে আজকের পিঁড়ি সে নিজেই ধরবে, বর চাইলেও ধরবে, না চাইলেও ধরবে। নন্দিনী তখন অবাক হয়ে জানতে চায় তার পিঁড়ি ধরার জন্য বলারামের এত দায় কেন। আর তখনই বলারামের মুখ থেকে বেরিয়ে আসে সেই কথাটি যা পুরো পরিস্থিতিকে আবেগঘন করে তোলে। সে জানায় এই দায় ভালোবাসার দায়, তার মনের একটি কোণ ভালোবাসার জন্য ফাঁকা হয়ে যাচ্ছে। বলারামের এই কথা শুনে নন্দিনীর চোখে জল চলে আসে। সে বুঝতে পারে বলারামের মনের মধ্যে এমন কিছু অনুভূতি রয়েছে যা সে এতদিন স্পষ্টভাবে বলতে পারেনি। কিন্তু বলারাম আবারও নিজের কথাকে আড়াল করার চেষ্টা করে। সে বলে নন্দিনীকে এত কিছু ভাবতে হবে না, তার বলা কথাগুলো যেন নন্দিনী বেশি গুরুত্ব না দেয়। ঠিক তখনই তটিনী, আরাধ্যা, প্রাচী ও প্রার্থনা সেখানে এসে পড়ে। তটিনী সরাসরি বলারামকে প্রশ্ন করে সে এখানে কেন এসেছে এবং তার কি হয়েছে। বলারাম আবারও বিষয়টি এড়িয়ে যায়। সে জানায় আজ কন্যাপক্ষ হিসেবে এই বাড়িতে তার শেষ দিন। সে পিঁড়ি ধরবে, 7 পাক ঘোরাবে, তারপর নন্দিনীর বিদায় হয়ে গেলে সেও এই বাড়ি ছেড়ে চলে যাবে। এমনকি ভবিষ্যতে বন্ধুর সঙ্গে দেখা করতে হলেও অন্য কোথাও দেখা করবে বলে জানায়। তার কথার মধ্যে যে গভীর কষ্ট রয়েছে তা তটিনী স্পষ্ট বুঝতে পারে। নন্দিনীও মনে মনে বুঝতে পারে বলারামের কষ্ট কোথায়, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে এখন আর তার হাতে কিছু নেই। বলারাম তাকে ভুল বুঝলেও নন্দিনী যেন অসহায় হয়ে পড়েছে। ঠিক এই আবেগঘন মুহূর্তে প্রার্থনা বলারামকে নিয়ে কটাক্ষ শুরু করে। সে বলারামের কথা নিয়ে ঠাট্টা করে এবং তটিনীর স্বামীর সঙ্গেও তাকে তুলনা করতে থাকে। প্রার্থনার কথায় তটিনীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তটিনী স্পষ্ট জানিয়ে দেয় তার স্বামীকে অপমান করলে সে আর বোনের সম্পর্কের কথাও মনে রাখবে না। সে বুঝিয়ে দেয় তার স্বামী আজ যে অবস্থানে পৌঁছেছে সেটা হঠাৎ করে নয়। সে প্রসাদের অনুরোধেই সে ব্যবসায় যোগ দিয়েছে। নিজের স্পেশাল ব্রাঞ্চের কাজ থেকে সরে এসে দিদির বিয়ের জন্য এত ত্যাগ স্বীকার করেছে। তাই বারবার তার স্বামীর দিকে আঙ্গুল তোলা তটিনী কোনোভাবেই মেনে নেবে না। কিন্তু প্রার্থনা থামার পাত্র নয়। সে তটিনীকে মনে করিয়ে দেয় একসময় তার স্বামী সাধারণ পোশাকে বাসে যাতায়াত করে জীবন কাটাতো, আর এখন কোট বুট পরে বড় সাহেবের মতো ঘুরছে, এসি গাড়িতে চড়ছে এবং মুখার্জি পরিবারের ব্যবসার সিইও হয়েছে। প্রার্থনার বক্তব্য বিলাসিতায় জীবন কাটাতে শুরু করে তটিনী নাকি পুরনো দিনের কথা ভুলে গেছে। এই কথায় তটিনী আরও ক্ষুব্ধ হয়ে যায়। ঠিক তখনই আরাধ্যা ও প্রাচী পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু প্রার্থনা আবারও কটাক্ষ করতে থাকে। এমন সময় ভূমিকা সেখানে এসে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। সে প্রশ্ন করে বলারাম সেখানে কেন রয়েছে।
বলারাম জানায় সে শুধু বর এসেছে এই খবরটি দিতে এসেছিল, কিন্তু ভূমিকা তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। বাধ্য হয়ে বলারাম ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে বেরোনোর সময় শিবপ্রসাদের সঙ্গে তার ধাক্কা লাগে। শিবপ্রসাদ সঙ্গে সঙ্গে বুঝতে পারে বলারামের মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে। সে জিজ্ঞেস করে কি হয়েছে, কেন সে এমন করছে। বলারাম সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে কিছুই হয়নি, সে ভালো আছে। কিন্তু শিবপ্রসাদ জানিয়ে দেয় বলারাম তার চোখকে ফাঁকি দিতে পারবে না। তার মুখ দেখে সে বুঝতে পারছে ভিতরে ভিতরে কিছু একটা চলছে, তাই সে সত্যিটা বলতেই হবে বলে জোর দেয়। আর এখানেই আজকের পর্বে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়, শেষ পর্যন্ত কি বলারাম শিবপ্রসাদের কাছে নিজের মনের কথা স্বীকার করবে? নন্দিনীর প্রতি তার ভালোবাসার কথা কি প্রকাশ পাবে, নাকি নন্দিনীর বিয়ের কারণে সেই ভালোবাসা চিরদিনের মতো বুকের মধ্যেই চাপা পড়ে যাবে? অন্যদিকে কর্ণ চ্যাটার্জি ও গৌরবের বাবার ষড়যন্ত্রের যে তথ্য শিবপ্রসাদের কানে পৌঁছেছে সেটার পরিণতিই বাকি হবে। গোডাউন ও ফ্যাক্টরিতে রেড, চুরি হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ফাইল এবং পরশুরামের নাম সবকিছু কি এবার এক সুতোয় বাধা পড়বে? আর নন্দিনীকে বিয়ের পর দিয়ে কি কাজ করানোর পরিকল্পনা করছে কর্ণ চ্যাটার্জিরা? সব মিলিয়ে নন্দিনীর বিয়ের আনন্দের আড়ালে যেন আরও বড় বিপদের ছায়া ঘনিয়ে আসছে। তাই পরশুরাম ধারাবাহিকের আগামী পর্বে এই সম্পর্ক, ষড়যন্ত্র এবং সত্যের মুখোমুখি হওয়ার লড়াই কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।